মানুষের চোখ। মানুষের শরীরে চোখ এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা কিনা একটি মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে তার কাজ সম্পাদনে সহায়ক ভূমিকা পালন করে। চোখ ছাড়া মানব শরীর প্রায় অচলই বলা যায়। যার চোখ নাই বা অন্ধ একমাত্র সেই বুঝতে পারে মানব শরীরে চোখের গুরুত্ব কতখানি। দর্শক বন্ধুরা, আজকে মানুষের চোখ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে আমাদেরকে কয়েকটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। প্রশ্নগুলো হচ্ছে: 1. চোখের সাহায্যে আমরা কিভাবে দেখতে পাই? 2. একটি চোখ কি কি উপাদান দিয়ে গঠিত? 3. এক নেত্র দৃষ্টি এবং দ্বিনেত্র দৃষ্টি বলতে কি বোঝায়? 4. চোখ ক্ষতিগ্রস্ত হলে কি কি সমস্যা বা রোগ দেখা দিতে পারে? 5. দৃষ্টিশক্তি ভালো করার উপায়গুলো কি কি? 6. একজন মানুষের চোখের মেগাপিক্সেল কত? 7. চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি 6/6 বলতে আসলে কি বোঝায়? আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা হতে যাচ্ছে। তাই দর্শক বন্ধুদের প্রতি অনুরোধ রইল, ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন। আজকের এই ইনফরমেটিভ ভিডিও থেকে এমন কিছু জানতে চলেছেন যা আপনি আগে কখনো শোনেননি। ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পেতে সহায়ক হবে। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। চোখকে একটি জীবন্ত অপটিক্যাল ডিভাইস হিসেবে বিবেচনা করা যেতে পারে। আপনি কি জানেন আমাদের চোখের মেগাপিক্সেল কত? শরীরবিজ্ঞান বলছে, মানুষের চোখ 576 মেগাপিক্সেল পর্যন্ত ভিউ দেখাতে পারে। চক্ষু বিশেষজ্ঞ বিজ্ঞানী ডাক্তার রজার ক্লার্ক তার একটি সমীক্ষায় জানিয়েছেন, একজন সুস্থ মানুষের চোখ 576 মেগাপিক্সেল পর্যন্ত স্থির চিত্র ধারণ করতে পারে। ফলে একজন মানুষ প্রায় 1 কোটি রং শনাক্ত করতে সক্ষম। তাহলে ভাবুন তো মানুষের চোখের পাওয়ার অর্থাৎ দৃষ্টি ক্ষমতা কতটা শক্তিশালী। আর মানুষের স্বাভাবিক দৃষ্টিশক্তি 6/6 এর মানে হচ্ছে 6 মিটার দূরত্বে থাকা একটি বস্তুকে পরিষ্কার দেখতে পাওয়া। অবশ্য দূরত্বের সাথে সামঞ্জস্য রেখে বস্তুটির সাইজের উপর নির্ভর করে। বস্তুটির সাইজ যত ছোট হবে, দেখার ক্ষমতা তত ক্ষীণ হয়ে আসবে। মানুষের চোখ আসলে একটি জটিল ইঞ্জিনিয়ারিং বিষয়। এটির গঠন প্রণালী জানলে আপনি এতটাই অবাক হবেন এবং এটা স্বীকার করবেন সৃষ্টিকর্তার দ্বারাই এই জটিল ইঞ্জিনিয়ারিং সম্ভব। তাহলে চলুন জেনে নেয়া যাক মানুষের চোখের এই জটিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। মানুষের চোখ এক ধরনের আলোক সংবেদী অঙ্গ, যা বিভিন্ন প্রকারের অনুভূতিকে মস্তিষ্কে প্রেরণ করে। এই চোখকে প্রথমত দুটি অংশে বিভক্ত করা যায়: 1. অক্ষিগোলক। 2. আনুষাঙ্গিক অংশ। মানুষের চোখ দেখতে অনেকটা গোলাকৃতির হয়ে থাকে, তাই একে অক্ষিগোলক বলে। এই অক্ষিগোলক তিনটি অংশ নিয়ে গঠিত: 1. স্তর। 2. লেন্স। 3. প্রকোষ্ঠ। স্তর আবার তিন ধরনের: 1. স্ক্লেরা। 2. কোরয়েড। 3. রেটিনা। স্ক্লেরা, এটি অক্ষিগোলকের বহি আবরক। এটি অক্ষিগোলকের পিছনে অবস্থিত অন্যান্য স্তরগুলিকে রক্ষা করে। এটি দেখতে সাদা এবং অস্বচ্ছ, কিন্তু অক্ষিগোলকের সামনের অংশটি স্বচ্ছ হয়ে থাকে। এই অংশটিকে কর্নিয়া বলে। এই কর্নিয়াটি আবার একটি পাতলা ও স্বচ্ছ আবরণ দ্বারা ঢাকা থাকে। এটিকে কনজাংটিভা বলা হয়। এটি কর্নিয়াকে সুরক্ষিত রাখে। কোরোয়েড, এটি অক্ষিগোলকের মধ্য আবরক। কালো রঙের এই আবরণটি রেটিনাকে সুরক্ষিত রাখে এবং বিচ্ছুরিত আলোকের প্রতিফলন রোধ করে। এর সম্মুখভাগে একটি রঙিন পর্দা রয়েছে। এই রঙিন পর্দাটি আইরিশ নামে পরিচিত। এই আইরিশের মাঝখানে একটি ছোট ছিদ্র রয়েছে। এটিকে পিউপিল বা তারারন্ধ্র বলে। আর এই আইরিশটি সিলিয়ারি বডি দ্বারা কোরয়েড এর সাথে সংযুক্ত থাকে। আইরিশ ও পিউপিল আলোর তীব্রতার উপর ভিত্তি করে সংকুচিত ও প্রসারিত হয়। তীব্র আলোতে পিউপিল সংকুচিত হয়, ফলে চোখের ভেতরে বেশি আলো প্রবেশে বাধা দেয়। আর কম আলোতে পিউপিল প্রসারিত হয়, ফলে অন্ধকারে কোন বস্তু স্পষ্ট দেখতে সাহায্য করে। রেটিনা, এটি অক্ষিগোলকের অন্ত আবরক। চোখের এই অংশটি মূলত আলোক সংবেদী। রেটিনাতে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। রেটিনাতে দুধরনের আলোক সংবেদী কোষ রয়েছে: রড কোষ ও কোন কোষ। রড কোষ দেখতে অনেকটা লম্বাটে এবং রোডক্সিন প্রোটিন যুক্ত। একটি চোখে প্রায় 13 কোটি রডকোষ থাকে। এই রডকোষ অল্প আলোতে দেখতে সাহায্য করে। এই রডকোষগুলো আমাদের চোখে সাদা কালো প্রতিবিম্ব তৈরি করতে সাহায্য করে।
যদি কোন কারণে এই রডকোষগুলো নষ্ট হয়ে যায় তবে মানুষের রাতকানা রোগ হয়। অপরদিকে কোন কোষগুলো কোন আকৃতির এবং আয়োডক্সিন প্রোটিনযুক্ত। এরা সংখ্যায় প্রায় 70 লক্ষ। সাধারণত রঙিন বস্তু ডিটেক্ট করতে সাহায্য করে এই কোষগুলো। আলোর তীব্রতা বেশি হলে এই কোষগুলো সক্রিয় হয়ে থাকে এবং পরিষ্কার রঙিন ছবির প্রতিবিম্ব তৈরি করতে পারে। এই রেটিনার যে অংশে অপটিক স্নায়ু যুক্ত হয়েছে তাকে ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু বলা হয়। আর অন্ধবিন্দুর উপরে একটি হলুদ রঙের জায়গাটিকে পীতবিন্দু বলা হয়। এই পীত বিন্দুতে প্রচুর পরিমাণে কোন কোষ থাকে, ফলে এখানে একদম স্বচ্ছ প্রতিবিম্ব তৈরি হয়। লেন্স। এটি আইরিশ ও পিউপিলের পেছনে অবস্থিত। উত্তলাকার এই লেন্সটি সিলিয়ারি বডির সাথে শাসনেপসোনারি লিগামেন্ট নামক এক ধরনের তন্তু দ্বারা ঝুলে থাকে। এতে কোন রক্ত সরবরাহ থাকে না। লেন্স আলোর প্রতিসরণ ঘটায় এবং আলোক রশ্মিকে রেটিনার ওপর কেন্দ্রীভূত করে বস্তুর প্রতিবিম্ব তৈরিতে সাহায্য করে। অ্যাকুয়াস হিউমার, আইরিশ ও করনিয়া এবং লেন্সের মধ্যবর্তী জায়গায় দুটি চেম্বার রয়েছে। একটি এন্টেরিয়র চেম্বার ও অন্যটি পোস্টেরিয় চেম্বার। এই চেম্বার দুটিতে অ্যাকুয়াস হিউমার নামক তরল পদার্থ থাকে। এই পদার্থটি বিবর্ধক মাধ্যম হিসেবে কাজ করে, আলোর প্রতিসরণে সাহায্য করে এবং লেন্স ও কর্নিয়ার পুষ্টি যোগাতে সহায়তা করে। ভিট্রিয়াস হিউমার, লেন্স এবং রেটিনার মাঝখানে আরেকটি বড় চেম্বার রয়েছে। এটিকে ভিট্রিয়াস চেম্বার বলা হয়। এই চেম্বারে ভিট্রিয়াস হিউমার নামক অর্ধতরল পদার্থ থাকে। এই অর্ধতরল পদার্থটি অক্ষিগোলকের আকৃতি ঠিক রাখে এবং প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। এছাড়াও চোখের আরও কিছু আনুষাঙ্গিক অংশ রয়েছে, যেমন অক্ষিকোটর, অক্ষিপেশী, অক্ষিপল্লব, অক্ষিপক্ষ, আইব্রো, অক্ষিগ্রন্থি ইত্যাদি। আমাদের চোখ যে ফাঁকা গর্তের মধ্যে অবস্থিত সেটিকে অক্ষিকোটর বা অরবিট বলে। এই অরবিটের মধ্যে অক্ষিগোলকটি 6টি অক্ষিপেশী বা আই মাসেল দ্বারা যুক্ত থাকে। এই অক্ষিপেশীগুলো আমাদের চোখকে ডানে, বামে, উপরে, নিচে অর্থাৎ বিভিন্ন দিকে রোটেট করতে সাহায্য করে। অক্ষিপল্লব বা আইলিড হচ্ছে চোখের পাতা, আর অক্ষিপক্ষ হচ্ছে চোখের পাতায় থাকা লোম। এই দুটি অংশ চোখকে বাইরের ধুলাবালি ও ক্ষতিকর বস্তুর আঘাত থেকে রক্ষা করে। আইব্রো হচ্ছে চোখের উপরের লোমগুচ্ছ যা কপাল থেকে ঝরা ঘামকে আটকে দেয়। অক্ষিগ্রন্থি বা আই গ্ল্যান্ড আবার 3 ধরনের, যেমন ল্যাক্রাইমাল গ্রন্থি, হার্ডেরিয়ান গ্রন্থি, মেবোমিয়ান গ্রন্থি। ল্যাক্রাইমাল গ্রন্থি চোখের পাতার উপরে থাকে এবং তা থেকে অশ্রু বের হয়ও। এটি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট ও পানি দ্বারা গঠিত। এই অশ্রু আমাদের চোখের সামনের অংশকে জীবাণু মুক্ত রাখতে সহায়তা করে। আর হার্ডেরিয়ান গ্রন্থি ও মেবোমিয়ান গ্রন্থি চোখের পাতার কোনায় থাকে। এই গ্রন্থি দুটি তৈলাক্ত পদার্থ ক্ষরণ করে চোখের পাতা ও কর্নিয়াকে পিচ্ছিল রাখতে সাহায্য করে। কিভাবে আমরা দেখতে পাই? আমাদের চক্ষু বা চোখকে ছবি তোলার ক্যামেরার সঙ্গে তুলনা করা যেতে পারে। তবে চোখের কাজ ক্যামেরার তুলনায় অনেক জটিল। আমরা যখন কোন বস্তুর দিকে তাকাই, সেই সময় বস্তু থেকে আলোক রশ্মি প্রথমে আমাদের কর্নিয়াতে আসে। তারপর আলোক রশ্মি অ্যাকুয়াস হিউমার এবং পিউপিল অতিক্রম করে লেন্সের গায়ে পড়ে। লেন্সে আলোক রশ্মি প্রতিসৃত হয়ে ভিট্রিয়াস হিউমার পেরিয়ে রেটিনাতে অভিসারী রশ্মি হিসেবে পতিত হয়। ফলে রেটিনাতে বস্তুর উল্টো প্রতিবিম্ব তৈরি করে। এই প্রতিবিম্ব সৃষ্টির অনুভূতিটা লক্ষ লক্ষ রড কোষ ও কোন কোষগুলি গ্রহণ করে অপটিক স্নায়ুর মাধ্যমে ইলেকট্রিক সিগন্যাল রূপে মস্তিষ্কে প্রেরণ করে। অপটিক স্নায়ু যদি কোন কারণে কেটে ফেলা হয় তবে কিছুই দেখা যাবে না। মস্তিষ্কের জটিল কার্যকারিতার ফলেই উল্টো প্রতিবিম্বটি আমরা সোজা দেখি। মস্তিষ্কে আলোর অনুভূতি বা রেটিনাতে সৃষ্ট প্রতিবিম্বের অনুভূতি পৌঁছে গেলেই বস্তুটির আকার, প্রকৃতি, দূরত্ব, রং ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারি। একনেত্র দৃষ্টি এবং দ্বিনেত্র দৃষ্টি বলতে কি বোঝায়? একনেত্র দৃষ্টি, গরু, খরগোশ, ব্যাঙ ইত্যাদির প্রাণীর চোখ মাথার দুপাশে থাকে বলে এরা একই সঙ্গে দুটি চোখ দিয়ে একই বস্তু দেখতে পায় না। এরা একটি চোখ দিয়ে এক পাশের বস্তু দেখতে পায়, অন্য চোখ দিয়ে অন্য পাশের বস্তু দেখতে পায়। দুটি চোখে দুধরনের বস্তু দেখে। এই ধরনের দেখাকে একনেত্র দৃষ্টি বা মনোকিউলার ভিশন বলে। দ্বিনেত্র দৃষ্টি, মানুষ, বানর ইত্যাদি স্তন্যপায়ী প্রাণীর চোখ দুটি মাথার সামনে খুব কাছাকাছি অবস্থিত। এক্ষেত্রে দুটি চোখে দেখার সময় একই বস্তুর দুটি প্রতিবিম্ব চোখে তৈরি হয়। প্রতিবিম্ব দুটির মধ্যে খুব কম পার্থক্য থাকে। দুটি চোখ দিয়ে একই বস্তুর দুটি প্রতিবিম্বের অনুভূতি গুরুমস্তিষ্কের দৃষ্টিকেন্দ্রে গিয়ে তা বিশ্লেষিত হয় এবং একই বস্তুর একটি প্রতিবিম্ব দেখা যায়।
এই প্রকার দেখাকে দ্বিনেত্র দৃষ্টি বা বাইনকুলার ভিশন বলে। দ্বিনেত্র দৃষ্টির ফলে লক্ষ্যবস্তুর দূরত্ব সম্পর্কে সঠিক ধারণা করা সম্ভব হয়। চোখের রোগ ও সমস্যা। আমাদের চোখ যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন চোখে বিভিন্ন ধরনের সমস্যা বা রোগ দেখা দেয়, যা আমাদের চোখের কার্যকারিতাকে কমিয়ে দেয়। এমন কিছু সমস্যার কথা এবং চিকিৎসা পদ্ধতি তুলে ধরা হলো। ছানি। চোখের লেন্সের স্বচ্ছতা হারিয়ে যাওয়াকে ছানি বলা হয়, যা দৃষ্টিশক্তি ঝাপসা করে তোলে। সাধারণত বয়স বৃদ্ধির সাথে এটি ঘটে, তবে আঘাত, ডায়াবেটিস বা দীর্ঘমেয়াদী স্টেরয়েড ব্যবহারের ফলেও এই রোগ হতে পারে। ছানির একমাত্র কার্যকর চিকিৎসা হল সার্জারির মাধ্যমে ক্ষতিগ্রস্ত লেন্স অপসারণ করে কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করা। গ্লুকোমা। চোখের অভ্যন্তরীণ চাপ বৃদ্ধি পেয়ে অপটিক স্নায়ুর ক্ষতি করে, যা ধীরে ধীরে দৃষ্টিশক্তি হ্রাসের কারণ হয়। প্রাথমিক অবস্থায় লক্ষণ প্রকাশ পায় না, তাই নিয়মিত চোখ পরীক্ষা গ্লুকোমা নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিকিৎসার মধ্যে রয়েছে চোখের ড্রপ, ওষুধ, লেজার থেরাপি বা সার্জারি। ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিস রোগীদের রেটিনার রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে এই সমস্যা দেখা দেয়। প্রাথমিক অবস্থায় লক্ষণ ধরা পড়ে না, তবে সময়মতো চিকিৎসা না করলে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি থাকে। নিয়মিত চোখ পরীক্ষা এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এই রোগ প্রতিরোধে সহায়ক। বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন। বয়স বৃদ্ধির সাথে সাথে রেটিনার কেন্দ্রীয় অংশ ম্যাকুলা ক্ষতিগ্রস্ত হয়, যা কেন্দ্রীয় দৃষ্টিশক্তি হ্রাস করে। এটি পড়ালেখা, গাড়ি চালানো বা কারো মুখ চিনতে সমস্যার সৃষ্টি করে। চিকিৎসার মধ্যে রয়েছে চোখের ইনজেকশন, লেজার থেরাপি, ভিটামিন সাপ্লিমেন্ট ইত্যাদি। ড্রাই আই। চোখ পর্যাপ্ত পরিমাণে অশ্রু উৎপাদন করতে না পারলে বা অশ্রুর গুণমান খারাপ হলে চোখ শুষ্ক হয়। লক্ষণগুলোর মধ্যে রয়েছে চোখে জ্বালাপোড়া, লালচে ভাব এবং ঝাপসা দৃষ্টি। চিকিৎসার জন্য কৃত্রিম অশ্রু, ওষুধ বা লাইফস্টাইল পরিবর্তনের সুপারিশ করা হয়। রিফ্র্যাক্টিভ ত্রুটি, মায়োপিয়া, নিয়ারসাইটেডনেস, হাইপারোপিয়া, ফারসাইটেডনেস এবং অ্যাস্টিগমাটিজমের মতো সমস্যা রিফ্র্যাক্টিভ ত্রুটির অন্তর্ভুক্ত। এই সমস্যাগুলো চশমা, কন্ট্যাক্ট লেন্স বা লেজার সার্জারির মাধ্যমে সমাধান করা যায়। প্রেসবাইওপিয়া। বয়স বৃদ্ধির সাথে সাথে চোখের লেন্সের স্থিতিস্থাপকতা কমে যায়, ফলে নিকটবর্তী বস্তু দেখতে অসুবিধা হয়। এটি সাধারণত 40 বছরের পরে ঘটে এবং পরার চশমা বা বাইফোকাল লেন্সের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায়। দৃষ্টিশক্তির সমাধানের কতিপয় পদ্ধতি। মানব চক্ষু বিভিন্ন কারণে দৃষ্টিশক্তির সমস্যা সম্মুখীন হতে পারে, যেমন মায়োপিয়া, নিকট দৃষ্টিজনিত সমস্যা, হাইপারমেট্রোপিয়া, দূরদৃষ্টিজনিত সমস্যা, অ্যাস্টিগমাটিজম ও প্রেসবাইওপিয়া। এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রকারের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়। চলুন জেনে নেওয়া যাক কি সেই পদ্ধতিগুলো। চশমার ব্যবহার। চশমা দৃষ্টিশক্তি সংশোধনের অন্যতম প্রচলিত মাধ্যম। নেগেটিভ পাওয়ারযুক্ত লেন্স মায়োপিয়া সংশোধন করে, আর পজিটিভ পাওয়ারযুক্ত লেন্স হাইপারমেট্রোপিয়া সংশোধন করে। অ্যাস্টিগমাটিজম থাকলে সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করা হয়। কন্ট্যাক্ট লেন্স। চশমার বিকল্প হিসেবে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করা যায়। এটি সরাসরি চোখের উপর পরিধান করা হয় এবং নির্দিষ্ট সমস্যার জন্য বিভিন্ন ধরনের লেন্স যেমন সফট, রিজিড গ্যাস পারমিয়েবল, টোরিক ইত্যাদি লেন্স পাওয়া যায়। কন্ট্যাক্ট লেন্স ল্যাসিক সার্জারি। ল্যাসিক একটি জনপ্রিয় লেজার সার্জারি, যা কর্নিয়ার গঠন পরিবর্তন করে দৃষ্টিশক্তির সমস্যা স্থায়ীভাবে সংশোধন করে। এটি মূলত মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া ও অ্যাস্টিগমাটিজম সংশোধনের জন্য ব্যবহৃত হয়। লেজার সার্জারি ফটোরিফ্র্যাক্টিভ কেরাটেক্টমি। পিআরকে একটি লেজার ভিত্তিক অস্ত্রোপচার, যা ল্যাসিকের অনুরূপ, তবে এতে কর্নিয়ার ফ্ল্যাপ তৈরি করা হয় না। পাতলা কর্নিয়াযুক্ত রোগীদের জন্য এটি একটি ভালো বিকল্প। ইন্ট্রাকুলার লেন্স। যাদের চশমা বা কন্ট্যাক্ট লেন্স কার্যকর নয়, তাদের জন্য ইন্ট্রাকুলার লেন্স প্রতিস্থাপন করা হয়। এটি সাধারণত ছানি অপারেশনের সময় করা হয়, তবে কিছু ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ সার্জারি হিসেবে ব্যবহৃত হয়। দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এই রকম আর কি ভিডিও দেখতে চান তাও কমেন্টে লিখে জানাতে পারেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সামনে ভিডিও তৈরির চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। সামনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।